সুস্মিতা সাহা একটি গরিব ঘরের মেয়ে, একদম অল্প বয়সী মিষ্টি চেহারার একটি মেয়ে। বিয়ের দিন কান্নায় ভেঙে পড়েছিল মেয়েটি। হয়তোবা তাকে অগ্রিম জানিয়ে দিয়েছিল এই শ্বশুরবাড়ি তার জন্য কাল হয়ে দাঁড়াবে। আর সেই কান্না দেখে আশেপাশের মানুষও নীরব হয়েছিল। কিন্তু কে জানতো 2.5 বছরের মাথায় সে বাবার বাড়ি ফিরে আসবে, একেবারে বিধ্বস্ত ভাঙা আত্মা নিয়ে। 2.5 বছরে মেয়েটা কি না করেছে। শাশুড়িকে গোসল করানো থেকে, কাপড় ধোয়া থেকে, চুলে তেল দেওয়া, ওটা ঠিক করে দেওয়া, সবই তো। সে তো ভেবেছিল ভালোবাসা দিলে মানুষ বদলায়। ভুল ছিল। তার স্বামী পলাশ সাহা ছিল মায়ের ছায়ার বন্দী একজন শিশু পুরুষ। 35 বছর বয়সও যাকে নিজের হাতে খাইয়ে দিত মা, যার ঘুম, পোশাক, অফিসে যাওয়া সব কিছুর সিদ্ধান্ত নিতেন তার মা। সুস্মিতা শুধু দেখতো, স্বামী স্ত্রী নয়, ঘরে যেন চলতো মা ছেলের এক প্রেম নাটক। সেখানে সে ছিল এক অনাহত চরিত্র। মা এবং ছেলের মাঝে কথা হতো, সে যখন যেত থেমে যেত। এই মানসিক টর্চার আর ভালোবাসার অনাহারে একদিন ভেঙে পড়ে সুস্মিতা। সেই থেকে শুরু হয় ডিপ্রেশন, প্রচেষ্টা। সুস্মিতা কয়েকবার প্রচেষ্টা করে, আর সুস্মিতা ফিরে গেল আবার সেই ঘরে যেখান থেকে পলাশের হাতটি ধরে গিয়েছিল শ্বশুর বাড়িতে। আশার চোখে তাকিয়ে সে শুধু একটাই প্রশ্ন করে, আমি কি সত্যি তার বউ ছিলাম, নাকি শুধু দুজন মানুষের মধ্যে দাঁড়ানো এক বাধা? এই গল্পটা শুধু সুস্মিতার না, এরকম হাজারো মেয়ের গল্প যারা আজও সংসার নামের নীরব নরকে আটকে আছে। তবে সুস্মিতা সাহার সাক্ষাৎকারটা দেখে অনেকেই কিন্তু চোখের পানি ধরে রাখতে পারছে না। একটি অল্প বয়সী মেয়ের চোখে ছিল শুধু ভয়, অভিমান আর বেঁচে থাকার জন্য একটু আকুতি। এদিকে এই শাশুড়ি নামের মহিলার কথা শুনে শরীরটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। নিজের ছেলের মৃত্যুর 48 ঘন্টা পার না হতেই চোখে মুখে লজ্জার ছাপ ছাড়াই বসে যায় এক থালা ভাত নিয়ে গভীর মুখে, এবং সে সাক্ষাৎকার দেয় এই মেয়ে তার ছেলের যোগ্যই না। চোখে মুখে নিঃশোক, নেই কোনো হাহাকার, নেই কোনো অপরাধ বোধ, আছে শুধু অহংকার আর কাটা ঘায়ে লবণের ছিটা দেওয়া, যার কথায় আর মানসিক যন্ত্রণা দেওয়ায় শেষ হয়ে গেছে একটা পুরো সংসার। সেই এখন কথা বলছে সব থেকে বেশি। শাশুড়ি ভেবেছে ছেলেটা তার সম্পত্তি, বউ তার প্রতিদ্বন্দ্বী, সে যেন কোনো সিনিয়র না হিরোইন। আর সমাজ সে তো চুপ করে দেখে। কেউ হাসে, আবার কেউ অভিমানী বলে বউটাকে দোষ দেয়। শাশুড়ির ইকো, পারিবারিক কলহ, পলিটিক্স, ছেলের কানে বিষ ঢালা, যতদিন এই সমাজে বন্ধ না হবে ততদিন পর্যন্ত আরো অনেক পলাশ সাহার মতো মানুষ মারা যাবে। সুস্মিতা বিধবা হবে, আরো বাচ্চা মেয়েগুলো নিজেকে শেষ করে দিবে। এই ঘটনা থেকে শিখতে হবে কিভাবে মা হয়ে শাশুড়ি হয়ে ওঠা যায়, কিভাবে ছেলের জীবন, সংসার, মনের শান্তি আগলে রাখতে হবে। সবচাইতে জরুরি কথা, একটা মেয়ে যখন কারো ঘরে আসে তাকে দাসী নয়, মানুষ মনে করতে হবে। একটা ছেলে যখন তার নিজের স্ত্রীকে ভালোবাসে তখন মা যেন তার প্রতিদ্বন্দ্বিতা মনে না করে। সংবাদ মাধ্যমকে সুস্মিতা বলে একই ফ্ল্যাটে থাকা সত্ত্বেও আর রুমে যেতে দেওয়া হতো না। এমনকি রাতে যখন তারা দরজা আটকিয়ে দিয়ে ঘুমাতে যেত তখন দরজাটা বন্ধ করে তারা ঘুমাতে যেতে পারতেন না। দরজায় দাঁড়িয়ে থাকতেন ওই শাশুড়ি নামক ব্যক্তি। এবং সে আরো জানিয়েছেন পলাশ সব সময় তাকে বলতেন, তোমার কোনো দোষ নেই, কিন্তু আমি মাকে কিছু বলতেই পারবো না, তুমি বরং একটু সহ্য করো। শাশুড়ি কেন এমন করছে এর পিছনেও কিছু কারণ আছে। অনেক মা আছে সন্তান বড় হলে মনে করে এ সন্তান আমার, এ জীবনে আমার অনুমতি ছাড়া কিছু হওয়া উচিত না। যখন ছেলে বিয়ে করে তখন শাশুড়ি মনে করে বউ এসে আমার জায়গাটা নিয়ে নিচ্ছে। ফলে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয় বউ এবং শাশুড়ির মধ্যে, মা বনাম বউ। এই প্রতিযোগিতা অচেতন ভাবে হলেও মা সেটা ধরে রাখে। এটা একটি মানসিক বন্ধন যেখানে মা ছেলের ব্যক্তিগত সীমানা মানে না। তিনি মনে করেন তার ছেলের সমস্ত কিছু নিয়ন্ত্রণকারী সে। ছেলে কখন কি পড়বে, কখন খাবে, কখন কোথায় যাবে, সবকিছু নিয়ন্ত্রণ করবে সে। ছেলে যদি এটার কোনো প্রতিবাদ না করে দিনে দিনে এই জিনিসটা কিন্তু আরো ভয়াবহ হয়ে উঠবে। অনেক মা যখন স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হন বা জীবনে অন্য কোনো ঘাটতি থাকে তখন ছেলেকে সেই ঘাটতি পূর্ণ করার মাধ্যম হিসেবে দেখেন। এদের অনেকেই মনে করেন বউ এসে আসলে সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে। এই ধরনের মায়েরা মনে করেন তাদের ছেলেরা প্রথম থেকে শেষ পর্যন্ত তার মতামতেই চলতে হবে। কেউ যদি তার থেকে বেশি গুরুত্ব পায়, যেমন বউ, তাহলে তিনি হিংস্র বা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে পারে। সুস্মিতার এই গল্পটা কিন্তু তার বাস্তব প্রমাণ।